হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে 2010 সালের পরে যত কাস্ট সার্টিফিকেট হয়েছে ওবিসির আন্ডারে পড়ে তাদের সমস্ত কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তো এই বাতিলের সংখ্যা প্রায় 5 লক্ষের মতো কাস্ট সার্টিফিকেট যেটা বাতিল করে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের আজ ভিডিওর মাধ্যমে সেই লিস্ট দেখাবো, যে লিস্টে আপনার নাম থাকলে আপনি বুঝবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়নি বা কেন বাতিল হয়নি। 2010 সালের পরে করলেও আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়নি এবং 2010 সালের পরে যারা করেছেন তাদের কাদের বাতিল হয়েছে কাদের বাতিল হয়নি সমস্তটা ব্যাখ্যা আপনাদের বুঝিয়ে দেব এবং আপনাদের লিস্টও দেখানোর চেষ্টা করব, লিস্ট দেখাবো সেই লিস্টে কোন লিস্টে নাম থাকলে আপনাদের সার্টিফিকেট বাতিল এবং কোন লিস্টে নাম থাকলে আপনাদের সার্টিফিকেট বাতিল হবে না, কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে আছি অলরেডি। তো এখান থেকে আগে দুটো লিস্ট আপনাদের আমি ডাউনলোড করে দেখাচ্ছি, যে লিস্টে নাম থাকলে আপনার সার্টিফিকেট বাতিল এবং যে লিস্টে নাম থাকলে আপনার সার্টিফিকেট বাতিল হবে না। আগে দুটো লিস্ট আমি ডাউনলোড করি, তারপরে ব্যাখ্যাটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, দেখবেন অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা মোবাইল থেকেও বা কম্পিউটার থেকেও। আসার পরে দেখবেন এখানে কাস্ট সার্টিফিকেট বলে অপশান আছে একটা, এটা মোবাইল থেকে করলেও আপনি পাবেন, ডেস্কটপ থেকে করলেও আপনি পাবেন। তো এই কাস্ট সার্টিফিকেটের আন্ডারে আপনি ক্লিক করবেন। তো কাস্ট সার্টিফিকেটের আন্ডারে ক্লিক করলে এখানে কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশন চলে আসবে এবং সমস্ত এখানে নিচে অপশানগুলো পরপর চলে আসবে। তো এখানে দেখে নেবেন আপনি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর উপরে আপনারা ক্লিক করবেন। করলেই এখানে দেখুন একটা লিস্ট চলে এসছে যেখানে বলা আছে রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এই যে কাস্টগুলো দেখাচ্ছে, এই কাস্টগুলো টোটাল যে কাস্টটা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা একটা নতুন আইন তৈরি করে কিছু সম্প্রদায়কে ওবিসির আন্ডারে ফেলার জন্য একটা আইন তৈরি করা হয়েছিল এবং কিছু সম্প্রদায়কে ওবিসির আন্ডারে ফেলা হয়েছে। তো তার উপরে দেখুন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ পশ্চিমবঙ্গে ওবিসি কিন্তু দুটো ক্যাটাগরিতে হয়, ওবিসি এ এবং ওবিসি বি। এই যে সমস্ত লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু ওবিসি এ বি মিক্স করা আছে এবং ওখানে যেটা আছে ওবিসি এ এবং বি আলাদা করে দেওয়া আছে। টোটাল ক্যাটাগরি সম্প্রদায় কটা আছে? 180টা সম্প্রদায় আছে ওবিসি ভুক্ত, যেটা হচ্ছে এ এবং বি মিলিয়ে। এইবারে দেখুন এখানে একটা আছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডাউনলোড। এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন, করলেই আপনার একটা ডাউনলোড হবে। এখানে দেখুন একটা লিস্ট ডাউনলোড হয়েছে যেখানে লেখা আছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। টোটাল ইন্ডিয়ার জন্য একটা লিস্ট আছে এবং এটা ছিল প্রথম থেকেই। টোটাল 99টা সম্প্রদায় হচ্ছে ওবিসির আন্ডারে পড়ে এবং সেন্ট্রাল লিস্টে কোনো এ বা বি বলে কোনো ডিফারেন্স নেই, একটাই সম্প্রদায় সেটা হচ্ছে ওবিসি এবং সেই সম্প্রদায়ের টোটাল 99টা সম্প্রদায় আছে। আর যেটা পশ্চিমবঙ্গে করা হয়েছে দেখুন, এটা দেখাচ্ছি ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এতে আছে 81টা সম্প্রদায় এবং ক্যাটাগরি বিতে আছে 99টা সম্প্রদায়, টোটাল 180টা সম্প্রদায় হচ্ছে ওবিসি এ বি মিলিয়ে। তো এইবারে প্রশ্ন হচ্ছে আপনার কোন লিস্টে থাকলে আপনার নাম বাতিল হবে এবং কোন লিস্টে নাম থাকলে আপনার বাতিল হবে না। তো এই সেন্ট্রাল যে লিস্ট আছে এইটা হচ্ছে ওবিসি লিস্ট, এটা প্রথম থেকে হয়ে আসছে। এই লিস্টের আন্ডারে যাদের এই সম্প্রদায়ের এই লিস্টের আন্ডারে যে সম্প্রদায়গুলো পড়ছে সেইগুলো ওবিসি এবং যারা এই লিস্টে নাম আছে তাদের কিন্তু 2010 সালের পরেও সার্টিফিকেট ইস্যু হলে আপনি 2020, 21, 22 লাস্ট 2024-এই করুন না কেন আপনার সার্টিফিকেট বাতিল হবে না, কেননা আপনি লিগালি আপনার সার্টিফিকেট সেন্ট্রাল লিস্টে নাম পড়ছে সেহেতু আপনার নাম বাতিল হবে না। এবং দেখুন এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নতুন কিছু সম্প্রদায়কে ওবিসির আন্ডারে ফেলার জন্য কিছু নতুন একটা আইন করেছিল, সেই আইনে আওতায় এনে কিছু সম্প্রদায়কে আপনার ওবিসির আন্ডারে ফেলা হয়েছিল। তো সেই ওবিসির আন্ডারে ফেলা হয়েছে এক্সট্রা আরও 81, আপনি এখানে মাইনাস করুন না, এখানে দেয়া আছে দেখুন টোটাল 99টা এবং ওখানে দেয়া আছে 180টা, তাহলে দাঁড়াচ্ছে টোটাল 81। তাহলে টোটাল 81টা সম্প্রদায়কে ওবিসি কার্ড থেকে
বঞ্চিত করা হয়েছে বা ওবিসি কার্ড ক্যান্সেল করা হয়েছে। তো যাদের নাম এই সেন্ট্রাল লিস্টে নাম আছে তাদের কিন্তু নাম বাতিল হবে না, কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না। আপনারা প্যানিক হবেন না, যাদের সেন্ট্রাল লিস্টে নাম আছে তাদের নাম বাতিল হবে না বা সার্টিফিকেট বাতিল হবে না। আপনারা এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লিস্ট আছে এই লিস্টটা আপনারা ডাউনলোড করবেন। এখানে দেখবেন নাম আছে অনেকগুলো, 180টা। এর মধ্যে আপনার 99টা নাম কিন্তু 99টা সম্প্রদায় কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল যে কাস্ট সার্টিফিকেট হচ্ছে তার মধ্যে কমন থাকবে 99টা, বাকি 81টা থাকবে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ সেই ওবিসির আন্ডারে আওতায় ফেলার জন্য একটা আইন করে কিছু সম্প্রদায়কে ওবিসিতে নিয়ে আসা হয়েছিল, সেই সম্প্রদায়গুলোকেই বাতিল করা হয়েছে, সেই সম্প্রদায়ের কাস্ট সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। কেননা 2010 সালের আগে এই যে 81টা সম্প্রদায় 2010 সালের আগে কিন্তু ওবিসি বলে কোনো মান্যতা ছিল না, তারা ওবিসি সার্টিফিকেট করতে পারতো না। এই আইনটা করা হয়েছে 2010 সালে, সেই আইন করে 2010 সালের পরেই কিছু সম্প্রদায়কে ওবিসির আন্ডারে ফেলার জন্য আইনটা করা হয়েছিল এবং কিছু সম্প্রদায় বলতে 81টা সম্প্রদায়কে নতুনভাবে ওবিসি দেওয়ার কাজ শুরু হয়েছিল, সেটা 2010 সালের পর থেকে। তো মেন কথা হচ্ছে আপনারা এখান থেকে দুটো লিস্ট ডাউনলোড করবেন, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, এই যে এখানে চলে আসবেন, প্রথম পেজে চলে আসবেন, দেখবেন এই যে উপরে দেওয়া আছে এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে ডাউনলোড করবেন, করলে এরকম একটা পেজ ডাউনলোড হবে। এই পেজে এই লিস্ট সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি এর আন্ডারে যতগুলো নাম আসছে, যতগুলো সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি 2010 সালের পরে করুন না কেন, 2010, 12, 13, 14, 15, 20, 22 সে করুন না কেন, আপনার সার্টিফিকেট বাতিল হবে না। আর এই যে লিস্ট দেখুন, এই লিস্টের না ছাড়া বাকি যে সম্প্রদায়গুলো আছে এই লিস্টে মিলিয়ে নেবেন, মেলানোর পরে দেখছেন এই লিস্টে আপনার সম্প্রদায়টা নেই, কিন্তু আপনার এই লিস্টে আছে, তা পশ্চিমবঙ্গের লিস্টে আছে, তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে, সেটা 2010 সালের পরে হলে। কেননা 2010 সালের আগে হলে সম্প্রদায়গুলো কাস্ট সার্টিফিকেট করতেই পারবে না। তো এই সেন্ট্রাল লিস্টে যাদের নাম আছে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না 2010 সালের পরে হলেও, আর এই ওয়েস্ট বেঙ্গল লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাতিল হবে 2010 সালের পরে হলে। তো এই ছিল মেন কথা, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তো যাদের এই ভিডিও দেখে একটু ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, উপকারে আসছে বলে মনে করছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।